ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নিই তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নিই তোমার চরণ। ইয়া নবী খোদার কসম, ইয়া নবী খোদার কসম, কেউ হবে না তোমার মতো। আল্লাহ রাসূল তো জানের বাচ্চা রাহমাতুল আলামিন তানার কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা খুদার জ্বালায় 5-6 দিন আমার মা ফাতেমা অনাহারে থাকতেন, কিন্তু মা ফাতেমা একটা শাড়িকে 70 তালি দিয়ে পরতেন। তানার মনে কোনদিন গর্ব অহংকার ছিলেন না। নারীদের মধ্যে সবথেকে জান্নাতের রানী, যার হাতে জান্নাতের চাবি থাকবে, তিনি হলেন মা ফাতেমাতুজ জোহরা। কেমন ভাবে গরিব হালাতে দিন কাটিয়েছিলেন কবি লিখছে, দেখো। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। আল্লাহ রাসূলের বেটি বড় গরিব ছিলেন, তার স্বামীকে ফরিয়াদ করছে, আমার স্বামী আমাকে অনুমতি দাও, আমি কিছু পরিমাণ আটা আব্বাজানের বাড়ি থেকে আনি। কিন্তু হযরত আলী কি করলেন না, নবীও পাক তো 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, খাওয়া হতো না। তা মা ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, 2 মাসুম সন্তান মায়ের কাছে গিয়ে কাঁদছে, এ আমার আম্মাজান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তা মা ফাতেমার ঘরে কোনো খানা ছিলেন না, নিজের জিভখানে চুষিয়ে 2 সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। কবি লিখছে, দেখো। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষি চুষি খায়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষি চুষি খায়। আর জিভে চুষি 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। ও গো জিভে চুষি 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। মা বাটাতে খোদার কাছে শুকর করে আদায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। ইমাম হোসেন হাসান সারাদিন ক্ষুধার জ্বালা অনাহারে আছে। যখন তারা আব্বাজান বাড়ি থেকে ফিরলেন, কিছু পরিমাণে আটা এনেছিল, মায়ের গলা জড়িয়ে ধরে 2 সন্তান মাকে অনুরোধ করছে, আমার আম্মাজান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আব্বাজান কিছু আটা এনেছে, এই আটায় তুমি রুটি করবে, চলো। তা মা ফাতেমা কি করলেন, সেই আটায় 3খানা রুটি হয়েছিলেন। যখন তারা সবাই মিলে রুটি করলেন, সেই আটায় সামান্য পরিমাণে আটা, তাতে 3খানা রুটি হয়েছিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা যখন খেতে বসবেন, আল্লাহর দরবার থেকে আল্লাহ পাক এক ভিখারি পাঠিয়ে দিয়েছিলেন। মা ফাতেমা কেমন দানি ছিলেন, কবি লিখছে, দেখো। সারা দিন পরে আলী ঘরেতে ফিরি, আটা কিছু আনিল হাত করে। সারা দিন পরে আলী ঘরেতে ফিরি, আটা কিছু আনিল হাত করে। দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে, বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটায় 3খানা রুটি যে হয়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। সেই আটায়
খানা রুটি হয়েছিলেন তারা ছিল 4 জন। 2 সন্তান ইমাম হোসেন হাসান, হযরত আলী আর মা ফাতেমা তুজ-জোহরা যখন খেতে বসবে তার দরবারে এক ভিখারি এসে হাজির হলেন। মা ফাতেমা কি করলেন, তার দরবারে কোনোদিন ভিখারি আসলে খালি হাতে ফিরিয়ে দেন না। ইগোটা বেশি হয়ে যাচ্ছে। তো তার দরবারে কোনো ভিখারি আসলে জীবনে খালি হাতে মা ফাতেমা ফেরান না। তিনি কি করলেন, সেই 3 খানা রুটি থেকে 1 খানা রুটি ভিখারিকে বসিয়ে খাইয়ে দিলেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে জিবরিল আমিন থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে। কবি লিখছে দেখো, 3 খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি খোদা জ্বালাইল দরজায়। 3 খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি খোদা জ্বালাইল দরজায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 2 খানা রুটি 4 জনেতে গো খায়। 2 খানা রুটি 4 জনেতে গো খায়। দেখে জিবরিল কাঁদে গো নিরালায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। আদম জাতামি হতে পারে কোন ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। আদম জাতামি হতে পারে কোন ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল। রহমাতুল্লাহ কাদে এমন ভুল না হয়। রহমাতুল্লাহ কাদে এমন ভুল না হয়। ভুল হওয়ার আগে জানিয়ে দিও গো আমায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। শুনলেন একটি সুন্দর ঘটনামূলক কালাম। আমার এক ভাই কমিটির ভাই এসে থেকেই বলছেন যে